হ্যাঁ কি নিয়ে দালাল দালাল এই দালাল দেখছেন দালাল চিন্তা রাখবেন আমি নিজে কিনছি 200 করে কিনছি এই টিকিটটা তো পুরো ফ্রেশ কপি না, এটা তো ফ্রেশ কপি না। আমরা কিনা লইছি আরেকজনের থেকে, আমরা কিনা লইছি। এগুলোর রুখতে হবে আমাদেরকে। আমরা 300 করে টিকিট কিনেছি, কিন্তু এদের কারণে হচ্ছে আমরা খেলা দেখতে পারি না, আমরা টিকিট পাই না এদের কারণে। আমরা এত কষ্ট করে সিরিয়াল ধরে দাঁড়াচ্ছি, এরা টিকিট কিনে নেয়, আমরা টিকিট পাই না। একজন বিজ্ঞাপন দেয়, এই যে আমাদের বাংলাদেশে ক্রিকেট ফুটবলার দিয়ে বিজ্ঞাপন দেয়, যেখানে তারা হচ্ছে টিকিট বিক্রি হয় না, আর আমরা অনেকজনে দেখে টিকিট পাই না। তা বলে দালালের কাছ থেকে 300 টাকার টিকিট, কেউ হচ্ছে 800, কেউ 900, কেউ 1000 টাকাও কিনছে। তো এই সিন্ডিকেট অন্তত বন্ধ করেন বাংলাদেশে। 18 তারিখের সিন্ডিকেট অবশ্যই বন্ধ হবে। 18 তারিখের টিকিট আমরা হচ্ছে 18 তারিখের টিকিট আমরা হচ্ছে 2000 টাকায় পাচ্ছি না, তারা 3000 টাকা বলতেছে। 2500 টাকায় দিচ্ছে তারা, 2500 টাকায় বিক্রি করে। সেই টিকিট 2500 টাকা চাচ্ছে। আমরা অনলাইন থেকে কিনছি 300 টাকা দিয়ে। নেপাল ম্যাচের 300 টাকায়। হ্যাঁ, আমরা তো প্রথম দিনে কেটে ফেলছি টিকিট। তাছাড়া আমি আসছি গুলশান থেকে, 6টা বাজে অফিস শেষ করে আপনার 20 টাকার গাড়ি ভাড়া 200 টাকা দিয়ে এই দীর্ঘ ক্লান্তি করে এখন খেলা দেখতে যাচ্ছি। দিন শেষে হামজা শ্রমিকদের দেখতে পারলে এটাই শান্তি। ওকে, ফুটেজ কি পাঠিয়ে দিছে ভাই? হ্যাঁ দিছি। হিরিক হিরিক না, ব্ল্যাকে টিকিট বিক্রি হিরিক। অনিয়মই যেখানে নিয়ম। নেপাল ম্যাচের ব্ল্যাকে